আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি কোনো রান্নার রেসিপি দেখাবো না। আজকে আমি তন্দুর রুটি এবং রান রুটি কীভাবে বানাই সেটাই দেখাবো। একটা ডিম ভেঙে নিলাম, ইস্ট নিয়ে নিলাম, 1 চামচ ইস্ট দিয়ে দিয়েছি। এখন আমি 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিব। 1 চামচ কাস্টার্ড পাউডার, এই কোম্পানির কাস্টার্ড পাউডারটা নেবেন তাহলে ভালো। এই কাস্টার্ড পাউডার দিয়ে দিব 1 চামচ। তারপর দিয়ে দেবো 1 চামচ চিনি, 1 চামচ লবণ। 1 চামচ লবণ কি অনুমান করে আর কি লবণটা দিবেন। এগুলো সব একসাথে মিক্স করে নেবেন। মিক্স করে ভালো করে ঘুটিয়ে নেবেন। ঘুটিয়ে নাড়া না নিলে ইস্টগুলো দলা পেকে থাকবে। এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর আমি সামান্য পরিমাণ পানি গরম বসিয়ে দিয়েছি। সেই পানিটা এখন আমি নামিয়ে নিয়ে আসব। আমার এগুলো মিশানো শেষ। এখন আমি পানিটা দিয়ে দিব। পানিটা আমি আঙ্গুল দিয়ে আঙ্গুলও যেন সয় এরকম গরম পানি দিবেন। বেশি তাতালো গরম পানি দিবেন না। গরম পানি দিয়ে এখন ওই মিশ্রণটার সাথে, ডিমের মিশ্রণটার সাথে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে এনে দেখবেন ওই ডিমের উপরে বাবুলের মতো কতগুলো উপরে ফেনা উঠেছে। তাহলে বুঝবেন আপনার ব্যাটার রেডি করার পানিটা তৈরি হয়ে গেছে। এখন আমি এতে ময়দা দিয়ে দিব। এই পিরিজের 1 পিরিচ ময়দা দিয়েছি, আরও 2 পিরিচ ময়দা দেব। আর 1 পিরিচ ময়দা দিয়ে দেব। দিয়ে এক হাতে ভালো করে মিশিয়ে মেখে নেব। এটার সাথে ভালো করে আমি আর 1 চামচ ময়দা দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। আমি ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে মতে নেব। ভালো করে মতে নিতে হবে। মিশিয়ে আমার প্রায় শেষ পর্যায়ে। এখন আমার ডোটা ভালো করে দেখছেন আমি মতা শেষ। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব, ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট বা 20 মিনিট এরকমভাবে রাখবেন। এই 20 মিনিট পর আমি চলে আসছি। আসার পরে দেখলাম আমার ময়দাটা 3 ডবল হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে দেখাচ্ছি আমার এটা ফুলে কি পরিমাণ উঁচু হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে মতে নেব। ভালো করে আবার মতে নেব। মতে এটাকে রুটির আকারে করে নেব। এখন আমি ভালো করে বাটির ভিতরে মতে নিচ্ছি। আমি রুটির জন্য গোল করে নিলাম। এখন আমি এটাকে বেলে নেব। বেলে আমার গোল করা শেষ। এখন আমি দেখুন আমি কি পরিমাণ কি করে গোল করেছি। এখন আমি এতে সামান্য পরিমাণ ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। পানিটা এরকম বলক আসলেই আপনারা রুটিটা পানির উপরে আস্তে করে বসিয়ে দিবেন। দেখুন আমি রুটিটা কী পরিমাণভাবে বেলেছি। ঠিক এরকমভাবে তন্দুরি রুটির জন্য বেলে নেবেন। এখন আমি ফ্রাই প্যানে রুটিটা বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য। চুলার আঁচটা একদম লো হিটে কমিয়ে দিব। এখন আমি উঠিয়ে দেখছি আমার রুটিটা কী অবস্থা। দেখেছো না আমার রুটিটা, তন্দুরি রুটিটা কী পরিমাণ ফুলে গেছে। এখন আমার রুটিটা ফুলে গেছে। এখন আমি রুটিটাকে উল্টিয়ে চুলার উপরে উপর পিঠটা হওয়ার জন্য একটু ঘুরিয়ে তাপ লাগাবো। দেখুন আমি তাপ লাগাচ্ছি আর আমার রুটিটা আরও ফুলে 3 ডবল হয়ে যাচ্ছে। দেখুন এইভাবে তন্দুরি রুটিটা ভালো করে আগুনের ভিতরে তাপ লাগিয়ে নেবেন। হোটেলের স্টাইলে এইভাবে এই তন্দুরি রুটি ঘরে বানিয়ে নিন। আপনারা হোটেলে আর যাইতে হবে না, কষ্ট করতে হবে না। এইভাবে ঘরের ভিতরেই আপনারা তন্দুরি রুটি, নান রুটি বানিয়ে খেতে পারেন। দেখুন আমার রুটিটা কী পরিমাণ ফুলেছে। এরকম হালকা হালকা করে চুলার ভিতরে নাড়িয়ে গ্যাসটা লাগাবেন। দেখুন আমার তন্দুরি রুটিটা প্রায় হয়ে গেছে। এখন আমি তন্দুরি রুটিটা নামিয়ে ফেলবো। এরকম ঘুরিয়ে চারদিকে তাপটা লাগাবেন। আমার তন্দুরিটা হয়ে গেছে। এখন আমি তন্দুরিটা নামিয়ে ফেলবো। আমার তলা দিয়েও অনেক সুন্দর করে রুটিটা হয়েছে। দেখুন এখন আমি রুটিটাকে চালনির ভিতরে রেখে দেব। এখন আমি সামান্য পরিমাণ উপর দিয়ে ঘি ছড়িয়ে দেব। ঘি ছড়িয়ে সামান্য পরিমাণ বিস্কুটের ফাঁকি দিয়ে দিব। আপনারা যে কোনো কোম্পানির বিস্কুটের ফাঁকি দিতে পারেন। আমি এখানে বিস্কুটের ফাঁকি দিয়েছি, এনার্জি বিস্কুটের ফাঁকি দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ বিস্কুটের ফাঁকি দিয়ে দিবেন। আমি এনার্জি বিস্কুটের ফাঁকি দিয়ে দিয়েছি। বিস্কুটের ফাঁকিটাকে সামান্য ঘি দিয়ে মেখে রেখেছিলাম। আমার তন্দুরি রুটিটা হয়ে গেছে। আমি আরেকটা তন্দুরি রুটি আপনাদের বানিয়ে দেখাবো কীরকম হয়েছে।
এই যে আমি আরেকটা তন্দুর রুটি বেলে রেখেছিলাম, সেটাও একই পজিশনে আমি তাওয়াতে বসিয়ে দিব। দেখুন এখন আমি তাওয়াতে বসিয়ে দিচ্ছি, চুলাটা আবার লো হিটে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরকম করে আমি সবগুলো তন্দুর রুটি বানিয়ে ফেলেছিলাম। আমার তন্দুর রুটিটা হয়ে গেছে। এখন আমি আবার চুলার উপরে দিয়ে ভালো করে উপর পিঠটা তাপ লাগিয়ে নেব। তাপ লাগিয়ে দিলেই আরও ফুলে 2 ডবল হয়ে যাবে। দেখুন আমার রুটিগুলো কীরকম ফুলেছে। হোটেলের থেকে আমার ঘরের রুটি অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় এইভাবে বানিয়ে নিতে পারেন। এইভাবে বাসায় বানালে আরও বেশি মজা লাগবে। গরম গরম রুটি খেতে পারবেন। হোটেল থেকে আনতে আনতে এই রুটি নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। বাসায় গরম গরম চুলা থেকে নামাবেন আর খাবেন, অনেক মজা লাগবে। দেখুন আমার রুটিটা হয়ে গেছে। আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তাপটা চারিদিকে লাগাচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে তাপটা লাগালে রুটিটার ভিতরে সুন্দর করে তাপটা লাগে। আমার রুটিটা প্রায় হয়ে গেছে। এখন আমি রুটিটাকে নামিয়ে ফেলবো। এখন আমার রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে সেক দেওয়া শেষ। এখন আমি রুটিটাকে উঠিয়ে নিব। আমার রুটিটা প্রায় হয়ে গেছে। রুটিটা হয়ে গেছে। এখন আমার ছেলের জন্য খাবারটা দিয়ে দিলাম। এখন আমি একটা নান রুটি বানানোর জন্য গোলা নিয়ে নিয়েছি। আমার নান রুটিটা এইভাবে গোল করে আমি বেলে নিয়েছি একটু মোটা করে। এখন আমি একই পজিশনে রুটিটা দিয়ে দিব। রুটিটা দিয়ে আমি তাওয়াতে বসিয়ে দিব 1 মিনিট ধরে, কারণ তার নান রুটিটা হতে একটু টাইম লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। দেখুন আমার রুটিটা কী পরিমাণ ফুলেছে। এখন আমি একটু চুলাতে আঁচ দিয়ে দিব। আঁচ দিয়ে দিলে দেখবেন আরও ফুলে 3 ডবল হয়ে গেছে। আমার রুটিটা দেখুন কীরকম পরিমাণ ফুলে গেছে। আমার রুটিটা ফুলে গেছে। এখন আমি নান রুটিটা নামিয়ে ফেলবো। আমার রুটিটা প্রায় হয়ে গেছে। এখন আমি নান রুটিটাকে নামিয়ে ফেলবো। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা করবেন, দেখবেন রুটিটা কী পরিমাণ ফুলেছে। আমার এই নান রুটিটা অনেক ফুলে গেছে, পুরো টুপির মতন। দেখুন এই রুটিটা যেরকম ফুলেছে খেতেও দারুণ লেগেছে। এখন আমার নান রুটিটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নান রুটিটা নামিয়ে ফেলবো। আমার নান রুটিটা পুরো সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি নান রুটিটা একটা চালনিতে রেখে দেব বা প্লেটে